সেপ্টেম্বরে বাংলাদেশ ফুটবল বিশ্বকাপ বাছাই পর্ব। তার আগে জামাল, জাহিদ, জিকোরা দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। প্রতিপক্ষ আফগানিস্তান। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকলেও সাম্প্রতিক বাংলাদেশের পারফরম্যান্স আশা দেখাচ্ছে সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলিকে। যদি সাব ফুটবলটা দেখেন, লাস্ট বাংলা যেটা খেলেছে আর কি আপনার আর ইন্ডিয়াতে বেঙ্গালুরুর যে সাব ফুটবলটা খেলেছে, সেখানে কিন্তু বাংলাদেশ আমরা যেভাবে এক্সপেকটেশন ছিল তার থেকে বেটার ফুটবল খেলেছে। স্পেশালি যদি আপনি কুয়েত এবং লেবাননের সাথে ম্যাচগুলি দেখেন, সেখানে আমরা ধরে নিয়েছিলাম যে বাংলাদেশ হয়তো তেমন কম্পিটিশন করতে পারবে না তাদের সাথে। বাট যদি দেখেন ওই দুইটা ম্যাচ কিন্তু বাংলাদেশ যথেষ্ট ভালো খেলেছে এবং সব থেকে বড় ব্যাপার হয়েছে যে বাংলাদেশ এই দলটাই বেশ কিছুদিন ধরে কিন্তু আসলে তেমন কোনো ভালো কিছু করতে পারছিল না। সিলেসি দলের সাথে তারা হেরেছে, সিলেটে একটা ম্যাচ জিতেছে, একটা ম্যাচ হেরেছে, মানে একদমই দুর্বল দল ছিল। কম্বোডিয়ার সাথেও মাঝখানে তারা ভালো করতে পারেনি। সুতরাং এগুলি মিলিয়ে আসলে কিন্তু এক্সপেকটেশন তেমন একটা ভালো ছিল না। বাট সাব ফুটবলে তারা যে ফুটবলটা খেলেছে, সেখান থেকে আমি বলবো যে বাংলাদেশ দলটা এই মুহূর্তে বেশ ভালো অবস্থায় রয়েছে। স্পেশালি যদি ভুটান এবং মালদ্বীপের সাথে দুইটা ম্যাচ দেখেন, প্রথমে গোল খেয়েও কিন্তু তারা পরে কিন্তু 3-1 গোলে আমরা দুইটা ম্যাচই জিতেছি। তো এইটা একটা বড় সেটব্যাক যে গোল খাওয়ার পরও বাংলাদেশ দল আসলে গোল করে ম্যাচ জিততে পারে। সুতরাং আমি বলবো যে বাংলাদেশ এই মুহূর্তে যে অবস্থান রয়েছে, এই ধারাবাহিকতাটা যদি 4 এবং 7 তারিখে সেপ্টেম্বরের যে ম্যাচ রয়েছে দুইটি ফিফা ফ্রেন্ডলি, সেখানে যদি ধরে রাখতে পারে, আশা করি আমি বাংলাদেশ দল দুইটা ম্যাচই জিততে পারবে। কারণ আফগানিস্তানের রিসেন্টলি আসলে তারা যেভাবে খেলছে, তারাও স্ট্রং দল, খুবই শক্ত অপোনেন্ট। বাট বাংলাদেশ দলটা যদি তাদের বেস্ট ফুটবলটা খেলতে পারে, আমি আশা করি যে দুইটা ম্যাচ জিতবে। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ, পরিচিত কন্ডিশনে মাঠে নামবে বাংলাদেশ। তবে এমিলির মতে সিলেট বা চট্টগ্রামে ম্যাচ না হয়ে বসুন্ধরা এরিনায় ম্যাচটা আয়োজন করা উচিত। ব্যাপারটা হয়েছে যে আসলে ম্যাচ দুইটা কিন্তু আমরা সিলেটে খেলবো, মাঠ আসলে কতটা প্রস্তুত থাকবে এটা একটা বড় বিষয়। কারণ গতকালকেও আমরা আসলে দেখেছি আসলে এফসি কাপের ম্যাচ যেভাবে হয়েছে, যে মাঠটা কিন্তু একটা বড় ফ্যাক্ট। আসলে এই ম্যাচ দুইটা যদি বসুন্ধরা কিংস এরেনায় করতে পারে, দেন বাংলাদেশের জন্য কিন্তু ভালো হবে। কারণ দুইটা ভেন্যু নিয়ে কথা চলছে, এখনো কিন্তু কনফার্ম না কোথায় হবে, কথা চলছে। তো আই হোপ যেখানে মাঠ ভালো হবে, বাংলাদেশের হোম অ্যাডভান্টেজটা নিতে হবে। দর্শক কোথায় আসবে, সবকিছু মিলে যদি অ্যাডভান্টেজটা আমরা নিতে পারি, আমি বলবো অবশ্যই এখানে আমরা অনেকটা এগিয়ে থাকবো। বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। সম্প্রতি শেষ হওয়া সাফে এই মালদ্বীপের বিপক্ষে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। তাই তো বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এমিলি এগিয়ে রাখছেন লাল সবুজের জার্সিধারীদের। মালদ্বীপ একটা সময় অনেক স্ট্রং দল ছিল, যে সত্যি কথা বলতে তারা একটা জেনারেশনকে হারিয়ে ফেলেছে, লাইক আশফাক, আলী বাসের, তাদের একটা বেশ কিছু ট্যালেন্ট প্লেয়ার তারা কিন্তু এই মুহূর্তে পাচ্ছে না। কারণ তারা অনেকদিন ধরে দেশকে সার্ভিস দেওয়ার পরে কিন্তু তারা রিটায়ারমেন্টে চলে গেছে। ওই গ্যাপটা কিন্তু মালদ্বীপ দল অলরেডি চলে আসছে, এবং যেটার সুযোগটা কিন্তু আমরা সাব ফুটবল আপনি দেখেছেন যে নিয়েছি। আপনার গোল খেয়েও কিন্তু 3-1 গোলে ম্যাচটা জিতেছে এবং ডমিনেটিং ফুটবল আমরা খেলতেছি। তো সেখান থেকে আমি বলবো যে আমাদের বেশ ভালো সুযোগ রয়েছে, যদিও আমরা এও ম্যাচ আগে খেলবো, মালদ্বীপে গিয়ে আগে খেলবো। সুতরাং আমরা যদি ওইখানে ম্যাচটা অ্যাটলিস্ট ড্র রাখতে পারি, হোম ম্যাচে কিন্তু আমাদের জেতার সম্ভাবনা থাকবে। এবং আমি মনে করি যে এই ধরনের ক্যালকুলেশন করে, এই ধরনের প্ল্যান করে যদি আমরা আগাই, আমি মনে করি যে মালদ্বীপের সাথে আমরা ম্যাচ জিতে পরবর্তী ওয়ার্ল্ড কাপ পরবর্তী রাউন্ডে যেতে পারবো। বাফুফের সাবেক টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি বর্তমানে মালদ্বীপ দলের কোচ। বাংলাদেশ দলের সব নারী নক্ষত্র জানা আছে তার। তবে স্মলি মালদ্বীপের কোচ হলেও সেটা বড় সমস্যা হবে না বলে মনে করেন দেশসেরা এই স্ট্রাইকার। পল স্মলি গিয়ে যে আসলে রাতারাতি মালদ্বীপের ফুটবল চেঞ্জ করে দেবে, এটা আসলে বলা যাবে না। বাট পল তো অবশ্যই ডেফিনেটলি আমাদের এখানের সব নারী নক্ষত্র সবই সে জানে, এবং সে একদম টিম ডিরেক্টর ছিল, যেহেতু টেকনিক্যাল ডিরেক্টর যেহেতু ছিল, তার আর কিন্তু সবকিছুই তার কনসার্ন রয়েছে। তারপর আমি বলবো যে এইটা সে হয়তো কিছু ইনফরমেশন দিতে পারবে, বাট এইটা তেমন যে খুব উপকৃত হবে মালদ্বীপ, সেটা আমি আসলে বিশ্বাস করি না। তাহলে আসলে অনেক কিছু ওয়ার্ল্ড ফুটবল অনেক কিছু হতো। বাট যেটা হয়েছে যে আমরা আমাদের পারফরমেন্সে যদি কনসার্ন থাকি, আমরা সাব ফুটবলের যে ইন্টেন্সিটি নিয়ে ফুটবল খেলেছি, আমাদের যে রিদম ছিল, ওই রিদমটা যদি আমরা নেক্সট আপকামিং ম্যাচগুলিতে যদি অ্যাভেল করতে পারি, আমি মনে করি যে আমরা ম্যাচ জিতবো। আগামী 4 ও 7 সেপ্টেম্বর আফগানিস্তানের সাথে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। কাজী পাপ্পু, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।